হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 লেসন নাম্বার 4, যেটা হচ্ছে দ্য গ্রেট এসকেপ, রিটেন বাই সুগত বোস। তো গ্রেট এসকেপ এই কথাটার মধ্যে দিয়ে আমরা যদি একটু অর্থগুলোকে ভাঙি, তাহলে আমরা কি দেখব? এসকেপ, এসকেপ কথার অর্থ হচ্ছে পালানো বা মুক্তি। এসকেপ কথার অর্থ হচ্ছে পালানো বা অ্যাকচুয়াল ব্রড সেন্সে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মুক্তি। এবং সেই এসকেপটা কেমন? দ্যাট ইজ গ্রেট, দ্য গ্রেট। তো বেসিক্যালি যে টাইটেল, সেখান থেকে আমরা একটা হিন্টস পাচ্ছি যে হিস্ট্রিতে এমন কোনো একটা ঘটনা ঘটেছে, বা যে ঘটনাটা কিসের, যে ঘটনাটা হচ্ছে পালানোর বা মুক্তি লাভের। এবং এই যে মুক্তি লাভের ঘটনা, এটা কিন্তু যেমন তেমন না, ইট ইজ আ গ্রেট ইনসিডেন্ট দ্যাট অকার্ড ইন হিস্ট্রি। তো এইটা আমরা টাইটেল থেকে একটা আইডিয়া করতে পারি। কে লিখেছেন? সুগত বোস। তার সম্পর্কে খানিকটা জেনে নিই। হি ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড এ গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। বর্ন টু দি এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। তিনি কোন বাড়িতে জন্মগ্রহণ করেছেন? প্রখ্যাত যে স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোস, তার পরিবারে। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি হচ্ছেন গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ শরৎচন্দ্র বোস। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। তিনি তার এই লেখাটি প্রকাশ করেন। বর্তমানে প্রেজেন্ট যে টেক্সটটি আমরা পড়ব, সেটি হচ্ছে এই বই থেকে নেওয়া একটা এক্সার্প্ট বা সংগৃহীত অংশ। তো এইটা ছিল কিছু ব্রিফ ব্যাকগ্রাউন্ড। মেন যে লিঙ্কিংটা আমরা পড়ব, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে। তাহলে শুরু করা যাক। মূল টেক্সটটি শুরু করার আগে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে খানিকটা ব্রিফ করা রয়েছে, পড়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897, 1897 সালে তিনি জন্মগ্রহণ করেন। ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। তিনি ছিলেন ভারতের সবথেকে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন বা প্রখ্যাত। হু ফট, যারা লড়াই করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য, ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গিয়ে। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। হুইচ ইনক্লুডেড আ ওমেন্স রেজিমেন্ট টু, যেটার আন্ডারে বা যার অন্তর্গত একটি নারী বাহিনী বা ওমেন্স রেজিমেন্টও ছিল। ইন 1941, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। সুভাষচন্দ্র বসুকে 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কী করে? হাউস অ্যারেস্ট বা গৃহবন্দিতে রাখে। দ্যাট ইজ, যেটার অর্থ হলো, দ্যাট মিনস দ্য, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাউস অ্যারেস্ট? কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। কনফাইন্ড মানে হচ্ছে বন্দি করে রাখা, তাকে তার নিজের বাড়িতেই বন্দি করে রাখা হয়। দ্য ফলোয়িং ন্যারেটিভ, বর্তমানে যেটা আমরা পড়ব, describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. বর্তমানে যে ন্যারেটিভটা আমরা পড়তে চলেছি, সেটি ডেসক্রাইব করছে, সেটি বর্ণনা করছে। কি বর্ণনা করছে? দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ, ভীষণ রকমভাবে এক্সাইটিং এবং সাহসী একটা এসকেপ বা পালানো। কার? অফ সুভাষ বোস, সুভাষচন্দ্র বোসের। কোথা থেকে? ফ্রম দি ক্লাচেস, গ্রিপ থেকে। ক্লাচ মানে হচ্ছে গ্রিপ বা যে নাগাল, তাই সেই নাগাল থেকে। কার নাগাল থেকে? অফ দি ব্রিটিশ, ব্রিটিশদের নাগাল থেকে। কি করার জন্য? টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তার যে স্ট্রাগল, তার যে সংগ্রাম ভারতের স্বাধীনতার জন্য, সেটাকে কন্টিনিউ করার জন্য, তার যে পালিয়ে যাওয়া, তার যে মুক্তি, সেই সম্পর্কে একটা রোমাঞ্চকর ঘটনা আমরা পড়তে চলেছি। এবার আমাদের মূল যে টেক্সট বা মেন যে গল্প, সেটি শুরু হচ্ছে। লুকিং পেল অ্যান্ড থিন, ভীষণ রকমভাবে পেল, পেল কথার অর্থ বিবর্ণ এবং রোগা। উইথ আ বুশি হাফ গ্রোন বেয়ার্ড, তার সঙ্গে যে দাড়ি, সে দাড়িটি কেমন? বুশি অর্থাৎ মানে কি বলবো, খুব ঝোপ মতো হয়ে আছে, ঘন। হাফ গ্রোন, অর্ধেকটা মতো বেড়েছে। তা কার কথা এখানে, কাকে ডেসক্রাইব করা হচ্ছে? সুভাষকে। তাহলে সুভাষচন্দ্র বসুকে দেখতে কেমন লাগছে? লুকিং পেল অ্যান্ড থিন, পেল লাগছে, বিবর্ণ লাগছে, থিন লাগছে, রোগা লাগছে। তার সঙ্গে তার দাড়িটা কেমন হয়েছে? বুশি হাফ গ্রোন বেয়ার্ড। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষচন্দ্র কী করছিলেন? তিনি তার যে বালিশটা রয়েছেন, সে বালিশটা নিয়ে এই পাশ ওপাশ করছিলেন। হোয়েন, যখন, শিশির হিজ নেফিউ, তার নেফিউ, তার ভাইপো শিশির, এন্টার সুভাষ বেডরুম, সুভাষচন্দ্র বসুর বেডরুমে যখন তার ভাইপো শিশির প্রবেশ করে, তখন সুভাষ বালিশটাকে নিয়ে এদিক ওদিক করছিলেন, রিক্লাইন করছিলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেদিনটা কবে ছিল? ডিসেম্বর মাসের কোনো একটা আফটারনুন বা বিকেলবেলাতে।
সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসতে বলে, টু হিজ রাইট অন দ্য বেড, তার বিছানার ডান দিকে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে ভীষণ মনোযোগ সহকারে তাকিয়ে হি সেড, তিনি বলতেন সুভাষ, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কিছু কাজ করে দেবে? শিশির নডেড, শিশির ঘাড়টাকে নাড়ে, নট করা মানে হচ্ছে ঘাড় নাড়া বা মাথা নাড়া, শিশির ঘাড়টাকে নাড়ে। দ্য টাস্ক, যে কাজটার কথা সুভাষ বলছিলেন, অ্যাজ ইট টার্নড আউট, কেমনটা বেরালো, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, সেটা হচ্ছে প্ল্যান করা এবং ক্যারি আউট করা, অর্থাৎ একটা প্ল্যান করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। ক্যারি আউট কথার অর্থ হচ্ছে ইমপ্লিমেন্ট, অর্থাৎ প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট করা বা প্রয়োগ করা। কি প্রয়োগ করা, কি সম্পর্কে প্ল্যানটা? সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে সুভাষচন্দ্র বসু পালাবেন বা তিনি বেরিয়ে যাবেন, এই সম্পর্কে একটা প্ল্যান বানানো এবং সেটাকে কাজে লাগানো, এই হচ্ছে তার কাজ, যেইটি সম্পর্কে সুভাষচন্দ্র বসু তার ভাইপো শিশিরকে বলে যখন সেই ডিসেম্বর মাসের বিকালবেলাতে সে তার ঘরে ঢোকে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে কী করতে হবে, তার আঙ্কেল অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে নিয়ে ড্রাইভ করে যেতে হবে ইন দ্য ডেড অফ দ্য নাইট, কখন? ঘন রাত্রে বা একদম মানে গভীর রাত, সে গভীর রাতে তাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? টু আ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা থেকে, যেটা অনেক দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার আঙ্কেলের রেসিডেন্স বা তার আঙ্কেলের বাড়ি থেকে, কোথায়? অ্যাট এলজিন রোডে শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস, শিশির রাত্রিবেলাতে তার বাড়িতে ফিরে আসে, যেটা কোথায় করে? অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে তার আঙ্কেলের রেসিডেন্স কোথায়? অ্যাট এলজিন রোড, এবং শিশিরের যে নিজের হাউস সেই রেসিডেন্সের অ্যাড্রেসটা কি? ওয়ান উডেনবার্গ পার্ক। তাহলে এই এলজিন রোড থেকে উডেনবার্গ পার্কে শিশির সেদিনকে রাত্রিবেলাতে ফিরে আসে। কীরকম অবস্থাতে, কীরকম স্টেট, কীরকম কন্ডিশনে, স্টেট মানে হচ্ছে কন্ডিশন বা অবস্থা, কীরকম কন্ডিশনে? স্টেট অফ ওয়ান্ডার, বিস্ময়, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট মানে হচ্ছে চাপা উত্তেজনা, মনে মনে একটা অদ্ভুত রকমের উত্তেজনা কাজ করে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির ওপর নজর রেখেছে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ, যদিও তার নেফিউ বা ভাইপোর জন্য এটা নর্মাল, টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, একজন ভাইপোর কাছে এই ব্যাপারটা খুব স্বাভাবিক যে সে তার এলিং আঙ্কেল, অর্থাৎ এলিং কথাটার অর্থ হচ্ছে ইল বা অসুস্থ, তার অসুস্থ যে আঙ্কেল তাকে দেখতে আসছে, এই ব্যাপারটা খুব নর্মাল। সুভাষ হ্যাজ অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, যদিও সুভাষের কাছেও কি আছে, একটা অ্যাডিশনাল, একটা অতিরিক্ত এক্সকিউজ বা বাহানা রয়েছে তার নেফিউর সঙ্গে দেখা করার। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির কী করতে পারে? শিশির খুব ভালো, কিসে ভালো? অপারেটিং দ্য রেডিওকে অপারেট করতে বা রেডিওর যে কাজ সেই কাজটা শিশির ভালোভাবে করতে পারে। হি হেল্প সুভাষ, সে সুভাষকে সাহায্য করে। লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বৈদেশিক যে সম্প্রচারগুলো হয়, ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার, বৈদেশিক যে সম্প্রচারগুলো হয় সেগুলো শুনতে শিশির সুভাষচন্দ্র বসুকে সাহায্য করে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, তারা দুজনে মিলে অনেক রকম পদ্ধতি আলোচনা করে কি করে পালানো যায়। ফাইনালি দে ডিসাইডেড, অবশেষে তারা ঠিক করে, টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রো দ্য মেন গেট, অবশেষে তারা ঠিক করে যে এই দিক দিয়ে না, এই দিক দিয়ে না, এই দিক দিয়ে না, কোন দিক দিয়ে যাওয়া যাবে? মেন গেট যেটা রয়েছে সেই দিক দিয়ে বেড়াবে। এখানে ফ্যাশন মানে স্টাইল না, এখানে ফ্যাশন কথার অর্থ হচ্ছে পদ্ধতি। কোন পদ্ধতিতে বেড়াবে? যেটা সবাই করে থাকে, মোস্ট ন্যাচারাল কমন যেটা, সেটা কি? মেন গেট দিয়ে। শিশির ওন্ড আ জার্মান কার, শিশিরের একটা জার্মান গাড়ি আছে যেটার নাম হচ্ছে ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটাকে সে এবং সুভাষ তাদের জার্নির জন্য ঠিক করে। আচ্ছা, এখানটাতে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। এবার আমরা যাব ইউনিট 2-এ। আমরা আগে পুরোটা করে ফেলি, তারপরে আমরা পরবর্তীতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করব। ইউনিট 2 শুরু হচ্ছে। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা, সুভাষ আকবর শাহকে কেবল করে বা টেলিগ্রাফ করে, কি করার জন্য? তাকে মিট করার জন্য, দেখা করার জন্য। কোথায় করে? কলকাতাতে। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম, সে স্বাধীনতা সংগ্রামে আকবর শাহ হচ্ছেন একজন কো ওয়ার্কার বা সহকর্মী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন
ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি কোন দিকে কাজ করছেন, তিনি কোন দিকে অপারেশন সামলাচ্ছেন? নর্থ ওয়েস্টার্ন, নর্থ এবং ওয়েস্ট এইখানকার যে ফ্রন্টিয়ার প্রভিন্স, প্রভিন্স কথার অর্থ হচ্ছে এলাকা বা রিজিয়ন, প্রভিন্স কথার অর্থ হচ্ছে এলাকা বা রিজিয়ন, এবং ফ্রন্টিয়ার মানে হচ্ছে যে বর্ডার এলাকা, সেই দিকের কাজগুলোকে তিনি সামলাচ্ছেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, তিনি সাহায্য করবেন সুভাষচন্দ্র বসুকে এসকেপ করার জন্য। আকবর শাহ কেম টু ক্যালকাটা, তিনি ক্যালকাটাতে আসেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির, তাকে শিশিরের সঙ্গে পরিচয় করানো হয়। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা, তারা একসঙ্গে সেন্ট্রাল ক্যালকাটার একটা দোকানে যায়। ফ্যাট, যেখানে দে পারচেসড ব্যাগি সালভার্স, যেটা ব্র্যাকেটে লেখা আছে ট্রাউজার। ব্যাগি কথার অর্থ কি? ব্যাগি হচ্ছে এখন বর্তমানে ফ্যাশনেও খুব ইন বা ট্রেন্ডিংয়ে চলছে, সেটা কি? ব্যাগি জিন্স। ব্যাগি কথার অর্থ হচ্ছে ঢোলা ঢালা। তো ব্যাগি যে সালভার, যে ট্রাউজার, ঢোলা ঢালা যে প্যান্টগুলো, সেইগুলোকে কেনে। আরেকটা কি কেনে? অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ, সুভাষচন্দ্র বসুর ডিসগাইজ বা ছদ্মবেশের জন্য। ডিসগাইজ কথার অর্থ হচ্ছে ছদ্মবেশ। একটা ব্ল্যাক কালারের ফেস কেনে। ফেস কি? ফেস হচ্ছে একটা টুপি, যেটাকে দেখে অনেকটা মানে ওপর সুভাষচন্দ্র বসুর যে টুপিটা থাকতো ওপরের দিকটা যেটা ফ্ল্যাট এবং শেপটা খানিকটা কীরকম মানে কোন শেপের এবং ওপরের দিকটা ফ্ল্যাট, তো এইরকম শেপের একটা টুপি তার জন্য কেনা হয়। লেটার, পরবর্তীতে শিশির অলসো পারচেসড আ সুটকেস, শিশির একটা সুটকেস কেনে, একটা বেডরোল কেনে, শার্টস কেনে অ্যান্ড পিলোস কেনে। পিলো অর্থাৎ বালিশ, শার্ট অর্থাৎ জামা, সুটকেস কেনে এবং একটা বেডরোল কেনে। না হোয়াট ইজ বেডরোল? বেডরোল হচ্ছে বেডিং রোলড আপ ফর ক্যারিং, তোমাদের মিনিংও দেখবা দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিসপত্র বিছানায় নিয়ে যাওয়ার জন্য সেগুলোকে রোল করে নেওয়া হয় বা সাইজটা মানে ফ্লেক্সিবিলিটি থাকে, সেটাকে নানা রকম শেপে চেঞ্জ করা হয়, সেটাকে বলা হয় বেডরোল, রোল করে নেওয়া হয়। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, সুভাষচন্দ্র বসুকে এই জিনিসগুলোকে ক্যারি করতে হবে তার জার্নিতে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ, শিশির তারপর একজন প্রিন্টারের দোকানে যায়। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস, সে সেখানে গিয়ে অর্ডার দেয় কিসের জন্য? আ সেট অফ কলিং কার্ডস, কিছু কলিং কার্ডের জন্য। হুইচ ডিড, যেটাতে লেখা থাকে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, কোটেশন ক্লোজ, দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। তো বিকজ সে ডিসগাইজে এসকেপ করছে, তো তার জন্য তার একটা আইডেন্টিটি দরকার। কীরকম আইডেন্টিটি? একটা ফলস আইডেন্টিটি, কারণ সে ডিসগাইজ ফর্মে রয়েছে। তো তার জন্য সে কি করে? একটা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করে এই নামে মোহাম্মদ জিয়াউদ্দিন, যিনি হচ্ছেন একজন ট্রাভেলিং ইন্সপেক্টর এই কোম্পানি। এইটা ছিল তার নকল পরিচয়। অন 16 জানুয়ারি 1941, 1941 সালের 16 জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, সে তাড়াতাড়ি তার খাওয়া শেষ করে নেয়। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং 8:30টার দিকে রাত্রিবেলাতে সেইখানটাতে গাড়ি চালিয়ে যায়। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, ওয়ান্ডারার মানে হচ্ছে সেই গাড়িটা তার যেটা ছিল সেটাকে বাড়ির পিছন দিকে দাঁড় করায়। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, শিশির এবং সুভাষ তাদের এই যে পালানোর যে প্ল্যান সেটিকে সম্পূর্ণরূপে সিক্রেট রাখে বা গোপন রাখে, তাদের যে গোপনীয়তা, তাদের যে সিক্রেসি সেটাকে মেনটেন করে। নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড দ্য মেল কাজিন দ্বিজেন, তাদের পরিবারের কেউ এই সম্পর্কে কিছু জানতো না, কেবলমাত্র সুভাষের নিজ বা ভাইজি ইলা এবং তার এক মেল কাজিন ছিল দ্বিজেন বাদে। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দি বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, সুভাষ এবং শিশির ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো যতক্ষণ না বোস ফ্যামিলির বাকি যারা তারা ঘুমিয়ে পড়লো। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ তার যে ছদ্মবেশ সেটিকে ধারণ করলো মোহাম্মদ জিয়াউদ্দিন রূপে। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালভার্স অ্যান্ড এ ব্ল্যাক পেস, যেগুলো কিনেছিল সেগুলো পরলো। লম্বা ব্রাউন কালারের একটা কোট, ব্যাগি সালভার্স ঢলা ঢালা ট্রাউজার বা প্যান্ট, আর একটা টুপি যেটা কালারটা কি ব্ল্যাক। হি ওর গোল্ড ওয়্যার রিম স্পেকটেকলস, তার সঙ্গে সে সোনালি বর্ণের এরকম রিম করা স্পেকটেকল বা চশমা সেইটাও পরলো। ইট ওয়াজ 1:30 AM, তখন বাজছে রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত্রিবেলাটা কেমন ছিল? চাঁদের আলোতে আলোকিত। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, সিঁড়ির ওপরের দিকে জানলা থেকে দ্বিজেন সিগন্যাল দেয় যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, কাছাকাছি কোনো পুলিশম্যান নেই। বাই ডে দ্য পুলিশম্যান
সেট অন এ চারপই অ্যাট দি কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। সেই দিনকে পুলিশম্যানরা কি করে, সেই যে দুটো রাস্তা এলগিন রোড আর উডবার্ন রোড তার মোড়ে একটা চারপই, সেখানটাতে তারা বসেছিল। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। তারা কি করছিল, তারা বাড়ির সামনেটাতে করে ঘোরাঘুরি করছিল, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, 16ই জানুয়ারি সেই রাত্রিবেলার ঠান্ডাতে দে হ্যাড প্রেফার দ্য কমফোর্ট অফ দি ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দি চারপই। তারা কি প্রেফার করেছিল, তারা ওই চারপয়ে থাকা যে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, যে উষ্ণ ব্ল্যাঙ্কেট বা ঢাকা, তার ভেতরে থাকা আরামটাকে তারা প্রেফার করেছিল। এখানটাতে ইউনিট 2 শুরু হচ্ছে, এবার আমরা ঝটপট ইউনিট 3টাকে পড়ব। সুভাষ অ্যান্ড শিশির হাগড দি ইনার ওয়াল অফ দি লং হাউস করিডোর। সুভাষ এবং শিশির কি করলো, বাড়ির লং হাউস করিডোর মানে বাড়ির যে সামনের দিক তার যে ইনার ওয়াল সেইটাকে ধরলো। অ্যান্ড টিপ টোড ডাউন দি ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। এবং পা টিপে টিপে অতি সাবধানে অতি সন্তর্পণে তারা পিছন দিকটায় করে গেল, ব্যাক স্টেয়ার্স পিছন দিকের যে সিঁড়ি সেই দিকে করে গেল টু দি কার, যাতে করে তারা গাড়ির দিকে যেতে পারে। কারণ আমরা দেখেছি শিশির তার গাড়িটাকে কোথায় রেখেছিল, বাড়ির পিছন দিকে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছন দিকে বসলো। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালালো। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, সে গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিল। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38 টু এলগিন রোড, এবং সেখান থেকে সে বেরালো। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস, এরকমভাবে সে এর আগেও বহুবার করেছে। হ্যাড সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের যে রেসিডেন্স বা বাড়ি, the light glowed in his bedroom to give the impression that he was still there। এবং সেখানটাতে কি হলো, সেখান থেকে দেখা গেল যে তার বাড়ির যে বেডরুম সেখানে যেন আলো জ্বলে উঠলো, যাতে করে বাইরে থেকে দেখে মনে হয়, একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় যে সে তখনও পর্যন্ত সে ঘরের ভেতরেই রয়েছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, কলকাতা তখন ঘুমাচ্ছে। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, আঙ্কেল অ্যান্ড নেফিউ দ্যাট মিন সুভাষ অ্যান্ড শিশির তারা হাওড়া ব্রিজ ক্রস করলো। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসেন্টস, এবং শহরের যে প্রেসেন্টস অর্থাৎ শহরের যে বর্ডার বা তার যে সীমানা সেইটাকে তারা পার করে চলে গেল। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম আ থার্মস, সুভাষ কী করলো, একটা থার্মস, থার্মস মানে হচ্ছে ফ্লাস্ক, থার্মস মানে হচ্ছে ফ্লাস্ক, সেখান থেকে শিশিরকে কফি দিল। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার, তারা একসঙ্গে বেশ কিছু উদ্বিগ্ন মুহূর্ত কাটালো। ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, তার মধ্যে একবার গাড়ির যে ইঞ্জিন সেটা একটু গন্ডগোল করে উঠলো। ইট স্টার্টেড এগেন, আবার শুরু হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দি ডার্ক নাইট, এবং শিশির কী করলো, হাই স্পিডে গভীর রাত্রে অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িটাকে ছুটাতে লাগলো। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, প্রায় 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারাড়ি নিয়ার ধানবাদ, তারা ধানবাদের কাছে এই বারাড়ি নামক যে জায়গাটা সেখানটাতে এলো। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, তারা শিশিরের ভাই অশোক তাদের বাড়িতে উঠল। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ তার যে ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিনের সেটাকে ধরে রাখলো এবং বলল হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, সে সেখানে ইন্স্যুরেন্সের বিজনেস করার জন্য এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম, এবং তাকে একটা ঘর দেওয়া হলো। টু রেস্ট ডিউরিং দ্য ডে, সেই দিনকে বিশ্রাম নেওয়ার জন্য। দে মেট, তারা দেখা করলো। অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলাতে কথা বললো। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি তারা রাতের খাবার শেষ করলো। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন একাই গোমো স্টেশনের জন্য বেরিয়ে গেল। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটি কিছু দূরে ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, তিনি সেখান থেকে দিল্লি কালকা যে ট্রেন মেল সেইটিকে তিনি ধরতে চেয়েছিলেন। আ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, তার বাড়ি থেকে কিছুটা দূরে। শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দি রেলওয়ে স্টেশন, শিশির তাকে সেখান থেকে নিল তার গাড়ি ওয়ান্ডারে এবং তাকে রেলওয়ে স্টেশনের অবধি নিয়ে গেল। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, সেই চাঁদে আলোকিত রাত্রে তারা সেখানে পৌঁছালো। আর স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন পোর্টার, একজন যারা কুলি থাকে সে স্লিপি ছিল, নিদ্রাচ্ছন্ন ছিল, সে তাদের লাগেজগুলোকে কালেক্ট করলো। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, আই অ্যাম অফ মানে হচ্ছে আমি এবার বেরোচ্ছি, তুমি এবার ফেরত যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ বিদায় নেওয়ার সময় এই কথাগুলো তাকে বলল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট
তাহলে কি বললো, শিশির তাকে দেখলো, ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন শিশির তাকে দেখলো, অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং সে কীভাবে হাঁটছে, সে ঠিক তেমনভাবেই হাঁটছে যেমনটা সে ইউজুয়াল স্বাভাবিকভাবে হেঁটে থাকে, তার ম্যাজেস্টিক, তার যে রয়্যাল গেট, গেট মানে হচ্ছে প্রত্যেকের হাঁটার একটা আলাদা পদ্ধতি থাকে, তো সে সেই রকমভাবেই একই ভঙ্গিমাতে হাঁটছে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারে যেন মিলিয়ে গেল, টুয়ার্ডস দি প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, অপোজিট দিকে থাকা যে প্ল্যাটফর্ম সেদিকে অন্ধকারে সে যেন মিলিয়ে গেল। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্ট্রিম, এবার দিল্লি কালকা মেল থেকে স্ট্রিম ছাড়তে লাগলো, অর্থাৎ ট্রেন এবার শুরু হবে, ট্রেন চালু হবে। শিশির হেয়ার, শিশির শুনতে পেল দ্য রিদিমিক ক্লাটার অফ দি হুইলস, সেই ট্রেনের যে চাকা, তার যে হুইলস, তার যে রিদিমিক ক্লাটার, ক্লাটার মানে হচ্ছে ক্রমাগত যে শব্দ হতে থাকা সেটাকে বলা হয় ক্লাটার, তার মধ্যে যে রিদিম ছিল, তার যে ছন্দ ছিল সেইটাকে শিশির শুনলো। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখতে পেলো যে ট্রেনের আলো কিভাবে চলতে থাকলো দূরের দিকে। তো এইখানটাতে আমাদের এন্টায়ার যে লেসন 4 দ্য গ্রেট এসকেপ এটা শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।